আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সল উদ্দিন। ধর্মীয় আচার ও নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব শুভ বড়দিন। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট এই দিনে বেথলেহেম শহরে জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করার জন্য যীশু খ্রিস্ট জন্ম নিয়েছিলেন। সকালে শুরু হয় বড়দিনের প্রার্থনা। এরপর খ্রিস্টযোগ অর্থাৎ বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। অনেক জায়গায় গত মধ্যরাতেও শুরু হয় বড়দিনের প্রার্থনা। এ সময় গির্জার ভেতরে বাইরে খ্রিস্টান ধর্মাবলম্বীরা প্রার্থনায় মগ্ন থাকেন। যীশু খ্রিস্টের আদর্শ ও শিক্ষা অনুসরণের আহ্বান জানানো হয় প্রার্থনায়। একই সঙ্গে সবার জন্য শান্তি ও আনন্দের বার্তা দেওয়া হয়। বড়দিন উদযাপন উপলক্ষে গির্জা, বাড়ি ও দোকানগুলো সাজানো হয়েছে রঙিন বাতি, বেলুন আর ফুল দিয়ে। বাড়ির সামনে শোভা পাচ্ছে ক্রিসমাস ট্রি। অতিথি আপ্যায়নের জন্য সব বাড়িতে তৈরি করা হয়েছে রকমারি পিঠাপুলি। খ্রিস্টান পল্লীর গির্জাগুলো ইতোমধ্যে ঝলমল করছে বাহারি আলোকসজ্জায়। এদিন সবচেয়ে বেশি আনন্দে থাকে শিশুরা। শিশুদের জন্য বিশেষ আকর্ষণ থাকে সান্তা ক্লজ। যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার বাণীতে যীশু খ্রিস্টকে মানবজাতির মুক্তির দূত ও আলোর দিশারি হিসেবে অভিহিত করে বলেন, যীশু শান্তি, সত্য ও ন্যায়ের বাণী প্রচার করে গেছেন। তিনি খ্রিস্ট ধর্মাবলম্বীদের দেশপ্রেম ও মানবতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের স্বপ্ন ও বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান জানান। শুভ বড়দিন শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানবতা, ভালোবাসা ও সম্প্রীতির প্রতীক, যা সমাজে শান্তি ও সহমর্মিতা প্রতিষ্ঠায় মানুষকে অনুপ্রাণিত করে। এদিকে উৎসবমুখর পরিবেশে খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালিত হচ্ছে মৌলভীবাজারে। এ উপলক্ষে জেলা খ্রিস্টান মিশনারি, গির্জা ও ক্যাথলিক মিশন ও পঞ্জিগুলো নতুন সাজে সজ্জিত করা হয়েছে। জেলা শহরের খ্রিস্টান মিশনারি ও শ্রীমঙ্গলের ক্যাথলিক মিশনের প্রার্থনা কেন্দ্রে অনুষ্ঠিত হয় প্রার্থনা সভা। পরে খ্রিস্টান মিশনারি ও ক্যাথলিক মিশনে বাংলায় অনুষ্ঠিত হয় শুভ বড়দিনের কেক কাটা। এই সময় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিকেলে অনুষ্ঠিত হয় সান্তা ক্লজ সেজে শিশু উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলার 156টি গির্জা এবং 77টি খাসিয়া পঞ্জিতে অনুরূপ কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে। উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আজ রাজধানীর পূর্বাচলে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনায় দেওয়া বক্তৃতায় এ আহ্বান জানান। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে দেশবাসীর অফুরান ভালোবাসায় সিক্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রা বিরতি শেষে বেলা 11টা 40 বিমানটি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় তারেক রহমানকে বরণ করে নিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ছিলেন। বিভিন্ন জেলা ও থানা থেকে আগত নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার, প্লেকার্ড ও ফুল হাতে সড়কের দুই পাশে দাঁড়িয়ে তারেক রহমানের আগমন উপলক্ষে শুভেচ্ছা জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে পোস্টাল ভোট বিডিএফ এর মাধ্যমে এ পর্যন্ত 7,17,217 জন ভোটার নিবন্ধন করেছেন। প্রবাসী বাংলাদেশি ছাড়াও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারী ও নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। এছাড়া পোস্টাল ভোট বিডিএফ এর মাধ্যমে এ পর্যন্ত দেশে অবস্থানরত 1,86,305 জন বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। এদিকে প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা পোস্টাল ভোট বিডিএফ এর মাধ্যমে 31 ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। নির্বাচন কমিশন এই সময়সীমা বৃদ্ধি করেছে। চারদিকে সবুজে ঘেরা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর লেকে অজস্র নীলাভ শাপলা ফুটেছে। আকাশের ছায়া ও ফুটন্ত শাপলা এই লেকের স্বচ্ছ পানি নীলবর্ণ ধারণ করেছে। লেকটি এখন দেশি বিদেশি পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় একটি স্থান। চারদিকে সুউচ্চ পাহাড়ের মাঝখানে অবস্থিত লেকের টলটলে পানি, ছায়াশনিবিড় পরিবেশ, শাপলা শালুকের উপস্থিতি আর অতিথি পাখির কলতান পরিবেশটাকে আরো মনোমুগ্ধকর করে তুলেছে। এই লেকের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে এখন পর্যটকদের পদচারণায় মুখরিত।
খেলার খবর ক্রিকেট। দেশের ক্রীড়াঙ্গনের জনপ্রিয় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 12তম আসর শুরু হবে আগামীকাল বিকেল 3টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। উদ্বোধনী খেলায় স্বাগতিক সিলেট টাইটান্স রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হবে। দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস খেলবে চট্টগ্রাম রয়্যালসের বিরুদ্ধে। 6 দলের বিপিএল সিলেট সহ চট্টগ্রাম এবং ঢাকা ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সিলেটে খেলা চলবে 2রা জানুয়ারি পর্যন্ত। এরপর 5ই জানুয়ারি থেকে বিপিএল এর চট্টগ্রাম পর্ব শুরু হয়ে চলবে 12ই জানুয়ারি পর্যন্ত। 15ই জানুয়ারি শুরু হবে ঢাকা পর্ব। এই পর্বে এলিমিনেটর, কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 15.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 84 এবং সন্ধ্যায় 79%। আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে 6টা 35 মিনিটে এবং অস্ত যাবে 5টা 12 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।